মায়ের ভাষার জন্য ছাত্ররা বুকের রক্ত দেবার পর ১৯৫২ সালের ২৩শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে মেডিকেল শিক্ষার্থীরা তৈরি করেছিলেন স্মৃতিস্তম্ভ। আর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৯৫৬ সালের ২১শে ফেব্রুয়ারি। শহীদ মিনারের ইতিহাস নিয়ে ওবায়দুল রশিদের রিপোর্ট। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানানোয় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করে পুলিশ। ভাষা শহীদদের স্মরণে দ্রুতই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের হোস্টেল প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ তৈরি করেন, যার উচ্চতা ছিল ১০ ফুট আর প্রস্থে ছিল ৬ ফুট। এটিই ছিল প্রথম শহীদ মিনার। ২৬শে ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন শহীদ মিনারটি উদ্বোধন করেন। যেদিন ভাষা শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয়, সেদিনই পাকিস্তানের পুলিশ ও সেনাবাহিনী ঢাকা মেডিকেল ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং শহীদ মিনার ভেঙে দেয়। এ নিয়ে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয় শুধু শহীদ মিনার ভেঙে ফেলায় নয়, প্রায় ৩০ জন শিক্ষার্থীকে গ্রেফতারও করা হয়েছে। পরবর্তীতে ঢাকা কলেজেও একটি শহীদ মিনার নির্মাণ করা হলে পাকিস্তান সরকার তা ভেঙে ফেলে। ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণের যেখানে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, সেখানে আবার একটি শহীদ মিনার তৈরি করা হয়। পরবর্তীতে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেবার পর হামিদুর রহমানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম নতুন শহীদ মিনার উদ্বোধন করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।